দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ বিকেলে। এ নিয়ে আরও জানাতে সাভার এবং নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও শরীফুল ইসলাম বাবু। প্রথমেই যাচ্ছি সাভারে। ইমন, শেষ মুহূর্তের প্রস্তুতি কি জানাবেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আজকে কিন্তু এই যে ধামরে যে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী যে শ্রী শ্রী যশোমাধবের যে রথ, সেই রথটি কিন্তু আজকে বিকেল 5টা নাগাদ কিন্তু এই উৎসবের কিন্তু উদ্বোধন হবে এবং আজকে উদ্বোধনে করবেন সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে এবং সে উপলক্ষে আজকে দেখছি যে সকাল থেকে কিন্তু যেহেতু আজকে এই রথ উৎসবের দিন, তাই কিন্তু যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে এই যে ধামরে যে রথটি রয়েছে দশমাধবের, সেখানে কিন্তু তারা আসছেন এবং এখানে কিন্তু তারা যে পূজা অর্চনা সেটি কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। এই এই যে রথ উৎসব, এই উপলক্ষে এই রথ উৎসব উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে অনেকেই কিন্তু এখানে যে কলা চিনির পসরা সাজিয়ে বসেছেন, পাশাপাশি কিন্তু যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা সেই কলা কিনছেন, যিনি এনে কিন্তু যশোমাধবের যেই পূজা স্থলটি রয়েছেন সেখানে কিন্তু সেগুলো তারা দিচ্ছেন এবং কিন্তু এই যে যে তাদের যে দেব দেবী রয়েছেন তাদের কিন্তু সেই পূজা অর্চনা কিন্তু তারা এখনো নিয়োজিত রয়েছেন। সকাল থেকে আমরা কিন্তু দেখছি যে এই কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং বিকাল নাগাদ কিন্তু এখানে এই রথযাত্রার উদ্বোধন করা হবে। সেই উদ্বোধনে স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত সাবেক লেফটেন্যান্ট জেনারেল, তিনি কিন্তু এই যে রথ উৎসবটি সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। এই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আইন শৃঙ্খলারও কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু যেই ধামরে যে রথটি রয়েছে সেই রথে কিন্তু তারা রথের সামনে কিন্তু তারা নিয়োজিত রয়েছেন এবং কমিটির যারা রথের উৎসব যে কমিটি, সেই কমিটির যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কথা বলছেন। আমরা সেই সেই চিত্রটি কিন্তু আমরা এখন দেখছি। পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নিয়োজিত আছেন যেন এই রথযাত্রাটি যেন সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সেই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তারা নিয়োজিত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যারা আয়োজক কমিটি রয়েছেন, এই রথযাত্রার আয়োজক কমিটি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে অন্যান্য বছরের মতো কিন্তু এবারও খুব সুশৃঙ্খল ভাবেই কিন্তু ধামরাইয়ের এই যে 400 বছরের ঐতিহ্যবাহী যে রথযাত্রাটি সেটি কিন্তু তারা এখানে এবারও কিন্তু সেই সুশৃঙ্খল পরিবেশই কিন্তু আয়োজন করছেন এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারের প্রস্তুতিটাও কিন্তু তারা ব্যাপকভাবে রেখেছেন। সব মিলিয়ে বলা চলে যে আজকে কিন্তু আজ যেই রথযাত্রাটি এখানে উদ্বোধন হবে এবং এখান থেকে কিন্তু এই রথযাত্রাটি টেনে নিয়ে যাওয়া হবে, রশির মাধ্যমে কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে পাশের যেই যাত্রাবাড়ি মাঠ রয়েছে সেই যাত্রাবাড়ি মাঠে এবং এরপরে কিন্তু আগামী 7 দিন পর অর্থাৎ আগামী মাসের জুলাই মাসের 5 তারিখে কিন্তু আবার কিন্তু এখানে এখানে কিন্তু সেই রথটিকে কিন্তু উল্টো রথটানের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হবে। তো এই ছিল আমার কাছে ধামরাই রথযাত্রার সর্বশেষ পরিস্থিতির খবর। এই বিষয়ে নড়াইলে চলে যাবো, সেখানে রয়েছেন সহকর্মী শফিকুল। শফিকুল, জানাবেন সেখানকার রথযাত্রার সর্বশেষ পরিস্থিতির খবর। জি, ধন্যবাদ। যেমনটি বলছেন, সারা দেশের মতো কিন্তু নড়াইলেও আহ, আহ, যে রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কারণ আসলে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে যে দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু একটু কম রয়েছে। আমরা আসলে এখানকার যে নড়াইলের যে জমিদারদের যে মন্দির, এইখান থেকে কিন্তু মূলত প্রথমে আমরা যতটা জানতে পেরেছি যে প্রথম কিন্তু যে যে রথযাত্রা সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল বলে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এটি নড়াইলের জমিদার বাড়ি সর্বমঙ্গলা কালী মন্দির নামে পরিচিত। এটি কয়েক শত বছরের অধিক সময় ধরে কিন্তু এখান থেকে এই যে রথযাত্রা সেটি এখানে থেকেই শুরু হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে রথযাত্রার যে আনুষ্ঠানিকতা, যে শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হবে বলে আমাদের সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমরা এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যে জানিয়েছেন যে যেহেতু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু আমাদের এখানে যারা দর্শনার্থীরা তাদের কিন্তু উপস্থিতি কিছুটা কম রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে রথযাত্রা যে এটি আসলে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুপ্রভা মহারানীর
যে শুভ রথযাত্রা মহোৎসব, এই মহোৎসবটি কিন্তু কয়েকশো বছর আগে থেকে কিন্তু প্রচলন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা মূলত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে আসছে সুদীর্ঘ কাল থেকে। তো এই বিষয়ে আমরা আসলে একটু জানার চেষ্টা করবো। এখানকার যে মন্দির যে কমিটি রয়েছে সেখানকার সভাপতি রয়েছেন কৃষ্ণপদ দাস এবং স্বপন কুমার ঘোষ সংশ্লিষ্টরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা জানতে চাইবো আসলে এখানে যে কি কি কর্মসূচি রয়েছে সেটা আমরা এখানকার যে সাধারণ সম্পাদক রয়েছেন কৃষ্ণপদ সভাপতি এবং যে সাধারণ সম্পাদক রয়েছে স্বপন কুমার ঘোষ, তার কাছ থেকে জানতে চাইবো কি কি কর্মসূচি রয়েছে আজকে আপনাদের সেই রথযাত্রা অনুষ্ঠানে। ধন্যবাদ, সবাইকে নমস্কার। আমাদের এই রথযাত্রা মূলত এইটা হলো আদি রথযাত্রা। আমাদের কর্মসূচি এখান থেকে র্যালি হয়ে পূর্বপুরুষতে আমরা ছোটবেলাতে দেখছি যে এটা রামকৃষ্ণ আশ্রম বাজার কালীবাড়ি ঘুরে নিশনাথতলা ঘুরে বাধাঘাটে এটা শেষ হয়। সেইভাবেই আমরা তিথি নক্ষত্র মেনে সেই পালনটা করে থাকি। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের হিন্দুদের দ্বিধা দ্বন্দ্ব বিভক্তির কারণে আমাদের অনুষ্ঠানগুলো পঙ্গু হয়ে যাচ্ছে। এই যে বাবুদের এক একজনের এক এক মত, রামকৃষ্ণ পরমহংস দেবের হচ্ছে বাণী যত মত তত পথ। এই আমাদের হিন্দুদের যত মত তত পথের জন্য আমাদের এই অনুষ্ঠানগুলো বর্তমানে সুষ্ঠুভাবে করা সম্ভব হচ্ছে না, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন মত। আমরা ছোটবেলায় দেখছি এই সর্বমঙ্গলার্থের রথ টান হইছে, জমিদারদের রথ, সে রথেরও কোনো অস্তিত্ব নাই। পিতলের রথ ছিল ৬০-৭০ কেজি ওজন, আমরা ছোটবেলায় টানছি, সে রথের কোনো অস্তিত্ব নাই। কোথায় গেল? পিঁপড়ে খেয়ে ফেললো না উইচি খেয়ে ফেললো? ধন্যবাদ। আসলে যেমনটা শুনছিলেন আসলে যে এখানকার যে পুরাতন যে আদি যে রথ ছিল সেই রথ সম্পর্কে কিন্তু উনি জানাচ্ছিলেন। আসলে এই মন্দির সম্পর্কে আমরা আসলে যেভাবে জানতে চাচ্ছিলাম যে এই রথ সম্পর্কে, তো নড়াইলের যে রথযাত্রা তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল নড়াইলের যে রথযাত্রা সর্বশেষ অবস্থা।